নমস্কার বন্ধুরা, আজকে আবারও চলে এসেছি রান্নাঘরে। আজকে আমি নিয়ে এসেছি আবারও কাতলা মাছের তেল। তো এখানে দেখুন, কাতলা মাছের তেল নিয়েছি, একটা গোটা মাছের তেল আছে বেশ বড় সাইজে। তো আমি সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে কেটে নিয়েছি, একদম ছোট ছোট, যতটা ছোট করা যায়। অনেকটা কিমার মতো করে নিয়েছি, কাঁচি দিয়ে সুন্দর করে কুচি কুচি করে নিয়েছি। তো আমি এটাকে এখন হাত দিয়ে দেখাচ্ছি না। আর এখানে নিয়েছি বেশ কিছুটা ধনেপাতা কুচি, নিজেদের পছন্দ মতো কাঁচা লঙ্কা কুচি, যতটা ইচ্ছে ঝাল নেওয়ার মতো, আদা রসুনের পেস্ট 1 চামচ, আপনারা চাইলে আদা রসুন কুচি করেও দিতে পারেন। আর এখানে নিয়েছি বেশ একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। তো চলুন, সবার আগে মাছের তেলটা, একটা সুন্দর রেসিপি বানাবো, মাছের তেলের বড়া করব। তো তার জন্য মাছের তেলটাকে আগে ম্যারিনেট করে নিই। দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি একটু কালো জিরে, সরি। এখন আমি দিয়ে দিচ্ছি এখানে সব কেটে রাখা মশলাগুলো। তো সবার আগে এই মশলাগুলোর সাথে আমি মাছের তেলটাকে খুব সুন্দর করে মিক্স করে নেব। তো দেখুন, খুব সুন্দর করে কিন্তু আমি মিক্স করে নিয়েছি। এখন আমি এখানে, আমার একটা হাত যেহেতু অন্য হয়ে গেছে, মাছের তেলে দিয়ে দিয়েছি, তো আর একটা হাত তো আমার কাজে লাগবে, তাই একটু ক্যামেরাটা অফ করছি। এর মধ্যে এবারে আমি বেসন দেব, যতটা লাগবে, পরিমাণ মতো আমি কিছু বলছি না, যার যতটা লাগবে সে ততটা পরিমাণে দিতে পারে। কেউ অল্পও দিতে পারে, কেউ বেশি পরিমাণেও বেসনটা দিতে পারে। তো আমি বেসনটা দিয়ে এখানে এবার খুব সুন্দর করে মাছের তেলটাকে মেখে নেব। দেখুন, তো দেখুন বন্ধুরা, আমি কিন্তু এটাকে খুব সুন্দর করে মেখে নিয়েছি মাছের তেলটাকে। আমার এখানে ঠিক 4 থেকে 5 চামচ মতো বেসন লেগেছে, তবে কিন্তু এখানে জল দিইনি এক ফোঁটাও। মাছের তেলের মধ্যে যতটা রস ছিল সেটা দিয়েই মাখা হয়েছে। এবার আমি এটাকে, এখানে তেল বসিয়ে দিয়েছি, তেল গরমও হয়ে গেছে। এখন আমি মাছের তেলে এইভাবে বড়াটা ছেড়ে দেব। যতটা পাতলা করে দেওয়া যায়। আপনারা কিন্তু এই মাছের তেলের বড়াটা যে কোনো জিনিসের সাথে খেতে পারেন, ভাত, রুটি, পরোটা কিংবা মুড়ির সাথেও। এটা কিন্তু কাতলা মাছের তেল, আমি আগেই বলে দিয়েছি, এক ফোঁটাও তেতো হবে না, আর দুর্দান্ত খেতে লাগবে বন্ধুরা, বিশ্বাস করুন। যারা মাছের তেল খুব পছন্দ করে তারা কিন্তু খুব পছন্দ করবে এইভাবে রান্নাটা। এইভাবে আমি সুন্দর করে বড়াটা ভেজে নেব। তো দেখুন বন্ধুরা, আমি কিন্তু বড়াগুলোকে খুব সুন্দর করে উল্টে পাল্টে ভেজে নিয়েছি। এবার আমি এগুলোকে তুলে নেব। দেখুন,
বড়াগুলো এত সুন্দর হয়। আর আমি কিন্তু এখানে যেহেতু কম বেসন ব্যবহার করেছি আর পাতলা পাতলা করে দিয়েছি, খুব সুন্দর একটা মানে ঝুড়ো ঝুড়ো টাইপের আর কড়মড়ে, মানে এখানে নরম কুড়মুড়ে সব রকমই পাবেন এই বড়াটাতে। দেখুন কতটা পাতলা করে আমি দিয়েছি এখানে। এবার বেসনটা কিন্তু অনেকটাই ইয়ে করবে, যার যেমন কম করে দিলেও আরও সুন্দর হবে, আবার ভারী করে বেসন দিলেও তার কোটটাও আবার আলাদা হবে। তবে দেখুন আমি কিন্তু উল্টে পাল্টে খুব সুন্দর লাল করে ভেজে নিয়েছি। এবার আমি এগুলোকে তুলে নেব আর এইভাবে সব বড়াগুলোকেই ভেজে নেব। তো দেখুন বন্ধুরা, মাছের তেলের বড়াগুলো কত সুন্দর, কত টেস্টি লাগছে। এইভাবে বানিয়ে গরম গরম সার্ভ করুন। এর সাথে কিছুই লাগবে না, না কোনো স্যালাড, না কোনো সস। তবে আপনাদের যেটা ভালো লাগে সেটার সাথে সার্ভ করতেই পারেন, সুবিধে নেই। তো এইভাবে আমি সব কিছুই ভেজে নিয়েছি, আরও একটু ভাজা হচ্ছে, এটা হলেই কমপ্লিট। আমি কিন্তু অবশ্যই গ্যাসটাকে মিডিয়ামে রেখে ভেজেছি। তো দেখুন এটা কিন্তু খুব সুন্দর একটা কড়মড়ে হয়েছে। গরম গরম খেলে কিন্তু কড়মড়েই পাবেন। তো ধন্যবাদ বন্ধুরা আমার ভিডিওটা দেখার জন্য। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ বন্ধুরা, টাটা।